যারা মুসলিম ধর্ম পালন করে, ইসলাম ধর্ম, দেখবেন যারা মুসলিম হয়েছে, মুসলিমদের মসজিদে সারাদিনে 5 বার নামাজ পড়া হয়। ভোর 5টায়, সকাল দুপুর 12টায়, বিকেল 3টে, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়, 5 বার। আশ্চর্য কি জানেন, যে সমস্ত মুসলিম ভাইরা মসজিদে যায়, যাওয়ার আগে মসজিদের বাইরে অনেকগুলো ট্যাপ কল থাকে, সেই কলে হাতের কৌনি পর্যন্ত ধুয়ে নেয়, মুখে জল দেয়, কাঁধে মুখে গলায় জল দেয়। একে ইসলামী ভাষায় বলে অজু করা। অজু কেন? বিজ্ঞান বলছে হাতের কনুইতে জল দিলে না মাথা ঠান্ডা থাকে, মন স্থির হয়। ওরা বুঝে নিল আল্লাহর কাছে যেতে গেলে, খোদার কাছে যেতে গেলে, ভগবানের কাছে যেতে গেলে মন স্থির রেখে তবে ঈশ্বরের সান্নিধ্যে যেতে হয়। ভেবে দেখুন, হাতে মুখে জল নিল, এবার জল নিয়ে স্নান করে হাতে মুখে জল নিয়ে কনুই পর্যন্ত ধুয়ে তারপরে মসজিদে গেল। আশ্চর্য কি জানেন, আমাদের হিন্দু বাড়ির মায়েরা যখন মন্দিরে যায়, মন্দিরে যাওয়ার সময় তারা ভুলে যায় আমরা কোথায় যাচ্ছি। মন্দিরের মধ্যে পুজোর থালাটা ঢুকিয়ে দিয়ে মন্দিরের সিঁড়িতে বসে সংসারের যা গল্প ওইখানে হচ্ছে। মেয়ের কবে বিয়ে হবে, ছেলের কবে বিয়ে দেবো, বেকার ছেলে কেন চাকরি পায়নি। ঠাকুর মশাই চিৎকার করছে মন্দিরের ভেতর থেকে, কোথায় গেলে? গোপাল কৃষ্ণ বলেন, মা এসেছ, পূজার থালা নিয়ে যাও, পূজার থালা নিয়ে যাও। মা তো নেই, গল্প করছে তো, এদিকে বসে গল্প করছে। মনে রাখবেন, এত সোজা নয়, জীবনকে সুন্দরভাবে চালানো এত সহজ নয়। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর মদ মাংস খেয়ে পিকনিক করছে। আমি বাঙালিকে দেখেছি দুর্গাপুজোর বিসর্জনের দিন মা কালীকে টলিতে তুলে দিয়ে নিজেরা মদ খেয়ে মাতাল হয়ে মারামারি করে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। সন্তান হয়ে তুমি মাকে বিদায় দিচ্ছ মদ খেয়ে, তুমি কেমন ছেলে? হ্যাঁ, অনেক অনেক জায়গায় মহোৎসবের দিন দুপুরবেলা কীর্তন করতে গিয়েছি আর দেখছি কমিটির ছেলেরা গামলায় করে আলু পটলের রসা নিয়ে বাঁশবনে চলে যাচ্ছে। কি ব্যাপার? আসর থেকে নেমে জিজ্ঞাসা করলাম, ওইদিকেও কি পঙ্গত নাকি? বলে ওদিকে পঙ্গত নয়, তবে বাঁশবনে কেন? বলে চাট চলে যাচ্ছে। চাট কি গো? যা মহাপ্রভুকে ভোগ হয়েছে, যা ভগবানকে সেবা হয়েছে, তুমি সেবার দ্রব্য মদের চাট হিসেবে ব্যবহার করছো। তোমার ভক্তিতে কোনোদিন উন্নতি হবে না। উন্নতি করতে গেলে আগে নিজেকে বুঝতে হবে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সবাই হবে না, কি করে হবে? তুমি চাইলেই পেতে পারো না। মনে রাখবে সব সময়ের জন্য। আজকে বাঙালি সমাজে, হিন্দু সমাজের যে অবক্ষয় নেমে এসেছে, যদি এই ধারা চলতে থাকে, আজ থেকে 50 বছর পিছনে পিছিয়ে যদি যান, যদি সামনে এগিয়ে যদি যান, দেখবেন বাঙালি নামে একটা জাতি ছিল, এটা ইতিহাসের খাতায় লেখা থাকবে, আদতে থাকবে না। প্রত্যেকে নিজ নিজ আচরণ পালন করে। স্বধর্মে নিধনাংশেয় পরধর্ম ভয়াবহ। পরের ধর্মকে নকল করা বড় খারাপ জিনিস। মনে রেখো, নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, সনাতনী শিক্ষায় শিক্ষা দাও। কোনোদিন অপরের বিদ্যাকে নকল করতে শিখিও না। কেন? ছেলে মেয়েরা যখন কারোর সঙ্গে কারো দেখা হলে, একজনের সঙ্গে একজনের দেখা হলে, কেউ যদি বলে গুড মর্নিং সকালবেলা, বাবা মায়েরা বড্ড খুশি হয়, আমার মেয়ে ইংরেজিতে কথা বলছে। কিন্তু কোনো বাবা মা কি তার মেয়েকে শিখিয়েছে গুড মর্নিং নয়, দেখা হলে বলবে হরে কৃষ্ণ? শেখায় নাই, শেখায় নাই। যে বাড়িতে যার ছেলে চাকরি করে, সেই মা যখন মেয়ে দেখতে যায়, সেই বাড়ির মেয়ে লোক যখন মেয়ে দেখতে যায়, মেয়েকে জিজ্ঞাসা করে চলতে জানো, হাঁটতে জানো, রান্না করতে জানো, গায়ের রংটা কত সুন্দর দেখি, চুলটা কত বড় দেখি। কেউ কেউ আবার পরীক্ষা করে, মা নীল কলমে লাল লিখে দেখাও দেখি। নীল কলমে লাল, সে লিখে দিয়েছে লয়াকার ল, ব্যাস ছেড়ে দিয়েছে। নীল কলমে লাল লিখছে। আজ পর্যন্ত কজন বাড়ির পরিবার গিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করেছে, মা একাদশী করো?
মা তুলসীতে জল দাও, মা গুরু দীক্ষা নিয়েছ, উত্তর নেই, নো কোশ্চেন নো অ্যান্সার। যদি জিজ্ঞাসা করে একাদশী করো, বলে সেটা কি, সেটা কি? মানে আমি তুলসী গাছে জল দেই না, আমি বেগুন গাছে জল দেই। বেগুন হবে ভেজে খাবো, পুড়ে খাবো, সবজিতে দিয়ে খাবো। তিনকড়ি গোস্বামী বহুবাদ বলতেন, ওরে বেগুন বেশি খাসনি, গায়ে চুলকনি হবে, ইহজগতের অর্থ অনর্থ হয়ে চলে যাবে। তুলসীতে জল দিবি, যে অর্থতে জল দিবি ওটা পরমার্থ হয়ে তোর কাছে ঘুরে চলে আসবে। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, জীবন থেকে পালিয়ে বাঁচতে পারবেন না, জীবন আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এমনও মানুষ আছে যে পড়ার সঙ্গে সঙ্গে মারা গেল, এমনও মানুষ আছে যে 10 বছর পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। কেন জানেন? কর্মের হিসেব দিচ্ছে, কর্মটা ভালো না করলে তুমি ফল পাবে না। অহংকারে মত্ত হইয়া নিতাই গৌর হরি বল। আমরা নিতাই পদ, নিতাই পদ পাশবিয়া, অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ না পাশবিয়া। আমরা অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্যকে সত্য করে মানি। ব্রজে নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। অগণিতায়ের করুণা আস্তে আস্তে আস্তে। আমার গাড়ির আগের দিকে লেখা আছে জয় নিতাই, তবে বাংলায় লেখি নাই, ইংরেজিতে লিখেছি। টেনে টেনে এক জায়গায় কীর্তন করতে গিয়েছি, কমিটির ছেলেরা দৌড়ে এসেছে, ব্যাগপত্র নিয়ে যাবে। একটা ছেলে সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ, দাদা আরে কি এত দামি গাড়িতে করে গান করতে যান নাকি? তাহলে হ্যাঁ, তা কি হয়েছে? আচ্ছা এই সামনে কি লিখেছেন? ও আমাকে রাস্তায় প্রশ্ন করছে, আমি জয় নিতাই লেখা আছে। ও তারপরে যে প্রশ্নটা করেছেন আমি কীর্তন ভুলে গেছি। ও তারপরে আমাকে বলছে, কে আপনার বাবা? কি উত্তর দেব? বাঙালির ছেলে হরিনাম করাচ্ছে, কমিটিতে আছে, সে নিতাই চাঁদকে চেনে না, বলে আপনার বাবা হয়? আমি তখন ওকে হাত ধরে বলছি, ভাই আমার বাবা বলছো কি? তোমারও বাবা? হ্যাঁ, না না না, আমার বাবা কি করে হবে? আপনি কোথাকার লোক, আমি কোথাকার লোক, আমার। ও উল্টো দিকে নিয়ে নিয়েছে। আমি না না, আমার কথা বুঝতে হলে তোমাকে আরেকবার স্কুলে ভর্তি হতে হবে ভাই। আমার বাবা মানে তোমার ওই বাবার কথা বলিনি, তবে আমার বাবা, তোমার বাবা, তোমার যে আধার কার্ডের বাবা, রেশন কার্ডের বাবা, তাকে যে জন্ম দিয়েছে তারও বাবার বাবা। বলেন কি? হ্যাঁ, তুমি কে হও? বলে আমি কীর্তনের কমিটি। গৌরের পাশে ওটা কে আছে? বলে লোকে নিতাই বলে। বলে তার নামটাই। ও এই যখন বলছে এতক্ষণে বুঝলুম। চিন্তা করতে পারছে? হ্যাঁ, ছেলে গিয়েছে তো মেয়ে দেখতে, ও তো জীবনের সম্পর্ক বোধ জানে না। ওর বিয়ে করার এত তাড়া, এই যে আমার বয়স পেরিয়ে যাচ্ছে, আমার মা দেখছেনি সম্বন্ধ, আমার তাড়া প্রচন্ড, ওর এত তাড়া, প্রচুর তাড়া। ও মেয়েকে বলছে, যাও মা শরবত টরবত যা আসে নিয়ে এসো, আর দেরি করে লাভ নেই, কথা পাকা করে নেবো। ছেলে হয়ে মেয়েকে বলছে, যাও মা শরবত টরবত নিয়ে এসো। মেয়ে বলে, এ কেন ছেলেকে বিয়ে করবো আমি, আমাকে মা বলছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, বলা যায়, তবে নারী রমণে রমণী, সোহাগে ভগিনী, আদরে জননী, ওরা যদি মনে করে বাঁচালেও বাঁচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডোবাতে পারে। হ্যাঁ, ওই বলেছে, তাই বলছে এবার শোনো, নেতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা, ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। অগণিতায়ের করুণা হবে।
ব্রজে রাধা ব্রজের রাধা কৃষ্ণ পাবে। তোমরা ধরো নিতাইয়ের চরণ দুখানি, তোমরা ধরো নিতাইয়ের চরণ দুখানি, মোদের প্রেম দাতা নিত্যানন্দ নিতাই গৌর হরি বলি যার কৃপাতে যাবে মায়া দ্বন্দ্ব, প্রেম দাতা নিত্যানন্দ দূর করিতে জীবের দ্বিধা আর দ্বন্দ্ব। প্রেম দাতা নিত্যানন্দ ছুটে যায় মুছে যায় জীবের ভবয়ন্ধ। প্রেম দাতা নিত্যানন্দ তুমি গৌর চরণে হইবে নিবন্ধ। প্রেম দাতা নিত্যানন্দ বলি ধর নিতাইয়ের চরণ ধর, যদি ব্রজে রাধা কৃষ্ণ সেবা করিবে হরি হরি বল। রাধা সেবা প্রেম দাতা নিত্যানন্দ প্রেম দাতা নিত্যানন্দ ধরণিতায় চরণ দুখানি তোমরা ধর নিতাইয়ের চরণ দুখানি। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারেন, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। উদ্ধারণ দত্তের নয়নের জল যখন নিতাই চাঁদের চরণে পড়লো আর থাকতে পারলো না, ঘুম থেকে উঠে বসেছে। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তার গ্যারেন্টি কে দেবে? ও আপনারা কেউ চলে যাবেন না, ধৈর্য ধরে বসুন, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পেয়ে তারপর যাবেন। প্রসাদ না পেয়ে যাবেন না। ঠান্ডার জন্য চলে যাচ্ছেন? হায় হায়। আর আমি যখন কি ছুটিতে বাড়িতে থাকি না, ড্যান্স টু হলে 20 কিলোমিটার পৌষ মাসেও, বাবা কে ধরে আমাকে, তখন কষ্ট হয়নি। আর মায়েরা যাত্রা হলে আগে থেকে গিয়ে মাদুর পেতে দেয়, তো চারদিক ঘেরা আছে, তো বাবা দুপুরবেলা রান্না করে নিচ্ছে। স্বামী বলছে কি গো, বলে আজকে ডিস্টার্ব করো নি, যাত্রা আছে, চলে যেতে হবে। হ্যাঁ মরি বাবরে। আর মায়েদের তো আলাদা কথা, সে বাবা ক্ষমা করে দিও মায়েরা, সন্ধেবেলা নাম করতে বসেছে, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ, অন্ধকারে বসে নাম করছে আমার মা, হরে কৃষ্ণ। কোথায় গেলি রে, দুধে বিড়াল মুখ দিল যে। বৌমা ছুটে এসছে, মা কি বলছো, বিড়াল দুধে মুখ দিল দেখো না। বৌমা বলছে তুমি মালা করছো না বিড়াল তাড়াচ্ছ? হ্যাঁ ভগবান বলে দুটো ক্যাসেট একসঙ্গে বাজছে রে, বিড়ালও তাড়াচ্ছে দুধও খেদাচ্ছে। হ্যাঁ বাবা বিশাল মালা করছে। হ্যাঁ আর যখন স্বামী মরে গেছে, ছোট বোন ছুটে এসেছে, ও তো মাথা গড়াগড়ি দেখেছে, তুমি কোথা গেলে গো, একবার ফিরে এসো গো। আর ছোট বোন এসে বড় বউকে বুকে, বড় বোনকে ঝরে ধরছে, বোন কাঁদিসনি, বোন বোন কাঁদিসনি, ভালো থাকে, দুধের হাঁড়িটা ঘর ঢুকলে গন্ধ হয়ে যাবে। ভগবান বলে কি ডিজাইন রে, হ্যাঁ কি কাঁদছে রে বাবা। যখন বাসে হয়ে মায়েরা চলে যায় না, 5 টাকা দিয়ে দিয়েছে। কখন যে কন্ট্রাক্টর বলে মা 5 টাকা হবে নি, 10 টাকা। বলে হ্যাঁ তোর বাপের বাস, বাবা মনে হয় ওরাই যাক, আমরা নেমে যাই। মনে রাখবে, সুশিক্ষা যদি না পাও, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন, শুধু তোমার নাম তো গাইনে। মনে রাখবেন, আপনি যাই করুন, যেভাবেই বলুন না কেন, যেই হোক, নিতাই চাঁদের চরণে নয়নের জল পড়েছে, উঠে বসে মাথায় হাতটা রাখলো, উদ্ধারণ প্রভু আমি তোমার বিয়ের জন্য মেয়ের কথা ভাবছিলাম, যাত্রার সঙ্গে তো তোমায় দেওয়া যাবে না, তুমি ভালো করে মনে করো, তুমি পাবে, আমি তোমায় বলছি তুমি পাবে, আমি বললাম। আর যেই এ কথা বলেছে, বলা মাত্র উদ্ধারণ দত্তের মনে পড়ে গেছে, কোথায়
ছোটবেলার বন্ধুর কথা, অম্বিকা কালনা নিবাসী গৌরীদাস পণ্ডিত, তার বড় ভাই সূর্যদাস পণ্ডিত। এই সূর্যদাস পণ্ডিত হচ্ছে উদ্ধারণ দত্তের বন্ধু। এই সূর্যদাস পণ্ডিতের দুইটি কন্যা, বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। আহা, দুটো মেয়েই তো পূর্ণ যুবতী হয়েছে, যৌবনে পদার্পণ করেছে। বড় মেয়েটার সঙ্গে যদি আমার প্রভুর বিয়েটা দিতে পারি, তাহলে ওরা ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়েছে, প্রভুর সম্মানও হবে, ওরা প্রসাদ ভোজি, যোগ্য পাত্রীও প্রভুকে দেওয়া যাবে, আর আমার বন্ধুকে কন্যা দায় থেকে মুক্ত করা যাবে। প্রভু, আমি মেয়ে পেয়ে গেছি। মনে রাখবেন, যার কথা শুনছেন সে কে? গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত বৈষ্ণব জগতে খুব নামকরা একজন মানুষ, খুব খ্যাতি সম্পন্ন। এই গৌরীদাস পণ্ডিত কে জানেন? ব্রজের সুবল সখা, কলিকালের মাটিতে গৌরীদাস পণ্ডিত হয়ে এসেছে। মায়েরা মন দিয়ে শোনো, এ কথার প্রচার নেই, যত আজে বাজে কথার প্রচার। নারকলের 10 টাকা না ফুটো, ঝাঁটা বাঁদিকে রাখলে কি হবে, এটা কীর্তনের কথা নয়, একে গল্প বলে। হ্যাঁ, গৌরীদাস পণ্ডিত নিমাই যখন সন্ন্যাস হয়ে চলে গেল নবদ্বীপ ছেড়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে, সবাই দেখার জন্য ছুটে গিয়েছিল, দুজন যায় নাই। কে? এক হচ্ছে বধূমাতা বিষ্ণুপ্রিয়া, যার অনুমতি ছিল না। আরেকজন যায় নাই, সে কে? সে হচ্ছে এই গৌরীদাস পণ্ডিত। অভিমান করেছে প্রভুর উপরে, প্রভু আমি তোমার চাঁচর চিকুর কেশ দেখেছি, হলুদ ধুতি পরা, আহা আজানুলম্বিত ভোজধারী সেই নাম সংকীর্তনের সুন্দর বিগ্রহ সাক্ষাৎ আমি কেমন করে দেখব? মস্তক মুন্ডন ডোরকৌপিন বহির্বাস পরে তুমি আমার সামনে সন্ন্যাসী দাঁড়াও, আমি যাব না। ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ভক্তের কাছে ছুটে আসে। ছুটে এসেছে মহাপ্রভুকে সাথে, মহাপ্রভু নিতাই চাঁদকে সাথে নিয়ে একটা নৌকো করে গৌরীদাস পণ্ডিতের গৃহে এসে উঠেছে। মহাপ্রভু নৌকো করে আসার সময় যে ঘাটে নৌকোটা বেঁধে বিশ্রাম করছিলেন, ওই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। ওই জায়গাটার বর্তমান নাম হচ্ছে পানোরিয়া, বর্ধমান। গৌরীদাস পণ্ডিতের ঘরে এসে ওই হাতের বৈঠাটা দিয়ে গৌরীদাস পণ্ডিতকে দিয়েছেন, গৌরীদাস এই নাও, এই বৈঠাটা ধরো, আর বৈঠাটা তুমি রাখো। প্রভু, বৈঠা দিয়ে আমি কি করব? যেমন করে আমি কলিযুগের মানুষকে সবাইকে জানিয়ে সন্ন্যাস হয়েছি, তোমার কাছে ছুটে এসেছি এই নৌকায় করে, এই বৈঠা টেনে, তুমি তেমনি করে কলিযুগের জীবকে নামের নৌকায় বসিয়ে এই বৈঠাটা টেনে ভবসিন্ধুর ঘাটটা পার করে দিও। নিতাই গৌর, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আজও পর্যন্ত সেই বৈঠা অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের ঘরে রাখা আছে যত্ন করে। গৌরীদাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু 7 দিন থেকেছেন। থাকার পর এবার যখন মহাপ্রভু গৌরীদাসকে বলছেন, গৌরীদাস এবার আমাকে বিদায় দাও, আমি আসি, গৌরীদাস পণ্ডিত দরজাটা আগলে দাঁড়িয়েছে, না তোমায় যেতে দেবো না। সে কি, আমার নাম প্রচারে যেতে হবে, আমায় ছেড়ে দাও। প্রভু শোনো না, আমি বলছি কি, আমি তোমার বিহনে থাকবো কি করে? বেশ, নবদ্বীপ থেকে মিস্ত্রিকে ডেকে এনে নিম কাঠের দারু বিগ্রহ তৈরি করে দিলেন, নিতাই গৌরের মতো অবিকল দেখতে, সিংহাসনে বসিয়ে দিয়েছেন। গৌরীদাস এবার আমি আসি, না দাঁড়াও, আমার পরীক্ষা শেষ হয়নি। গৌরীদাস পণ্ডিত কত বড় ভক্ত দেখুন, গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে সিংহাসনে বসে থাকা নিতাই গৌরের দেহটা এরম ভাবে টিপে দেখছে, হাত পাটা, আর ছুটে এসে সচল নিতাই গৌরের হাত, প্রভু তুমি যাকে আমার আসনে বসালে তার দেহটা শক্ত না, তুমি কত সুন্দর নরম। আমি তো সারা জীবন সচল নিতাই গৌরকে ফুল দিয়েছি, আমি ওই অচল নিতাই গৌরের সেবা করব না। কি বললে? তোমার বিশ্বাস হলো না? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। শোনো, আগামীকাল দুপুরবেলায় তুমি যখন সেবার ব্যবস্থা করবে গৌরীদাস, 2টো আসন নয় 4টে আসন পাতবে। গৌরীদাস পণ্ডিত 4টে আসন পেতে দিয়েছে, পাতা দিয়েছে। এইখানে আমি একটু বলবো, এই যে মায়েরা বসে আছেন, এরা রাত্রে প্রসাদ পাবেন, কালকে মধ্যাহ্নে প্রসাদ পাবেন। আমি কথাটার প্রচার করলাম, মনে রাখবেন, প্রসাদের পাতে শুদ্ধ ভক্ত কোনোদিন লবণ নেয় না আলাদা করে, এতে প্রসাদকে ছোট করা হয়। অনেকে বলে দাও লঙ্কা দিয়ে দাও, দাও নুন দিয়ে দাও, একই। ভগবান যদি পেতে পারে, তোমার কষ্ট হচ্ছে, তোমার ইচ্ছে না, তুমি পেও না, তুমি নিও না। মনে রাখবেন, প্রসাদ সবাই পাচ্ছে, সবার অন্তরে ভক্তি জন্মাবে না। এরপর আমি তো ভয়ে বৈষ্ণব সেবায় যাই না, আমি তো নিয়ম জানি না, বসে গেলাম। এবারে বসে পড়ে বলছে, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে খাল তাহে ফেলে বিষয় সাগরে।
তার মধ্যে জিহামতি লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সংসারে সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। আগো প্রেমে ডাকো, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। হবে নি তো, ও তো আপনারা বলছেন তো, আর আমি তো ওই লাইনে বসে পড়েছি। আর আমার তো নিয়ম আছে, আলু ভাজা পড়ার সঙ্গে সঙ্গে আমি মুখে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, আর বাবাজির অপেক্ষা করছে, আমি মুখে ঢুকিয়ে দিয়েছি। এবার দেখছি কেউ খাচ্ছে না, সবাই ভোজন ডাক দিচ্ছে। আমার অবস্থা ছুঁচোর মতো হয়ে গেছে, না পাচ্ছি গিলতে, না পাচ্ছি ফেলতে। তাকি দেখুন আমার দিকে এইরকম করে বসে আছি। ওই জন্য ভয়ে আমি বৈষ্ণব সেবায় যাই না, যাবো না। আমি শূদ্রদের সঙ্গে বসবো, আমি একসঙ্গে বসবো না। নিয়ম জেনে বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। আমাকে অনেকে বলেছে, হ্যাঁ গোপাল বৈষ্ণবদেরকে আলাদা দিয়ে দিল, ওদিকে ভালো মন্দ চলে গেল। আরে তুইও যোগ্যতা অর্জন কর, তোরও পারে পড়বে। তুই অর্জন করিস নি, পড়বে কি করে? না বুঝে করলে চাষ একবারে সমূলে ছাড়ে সর্বনাশ। বুঝতে হবে তো, চাষ জানতে হবে, তবে তো হবে। তুমি ভক্তমণ্ডলী মায়েরা যেই বলেছে অমনি সঙ্গে সঙ্গে 4টে আসন পেতে দিল। 2টো আসনে নিতাই গৌর বসেছে। আর যখনই বসেছে, নিতাই গৌর ডাক দেওয়া মাত্র সেই কাঠের নিতাই গৌর সিংহাসন থেকে নেমে এসে আসনে বসে প্রসাদ সেবা করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরেছে। প্রভু, কাঠের নিতাই গৌরের অন্তরে যদি প্রাণ এসেছে, তাহলে ওদেরকে বলো না নাম প্রচারে যেতে, তুমি আমার ঘরে থেকে যাও। তাই হবে, তাই হবে। তারা নাম প্রচারে বেরিয়ে গিয়েছে। আর মুখ্য হয়ে নিতাই গৌর দাঁড়িয়ে পড়েছে গৌরীদাস পণ্ডিতের সিংহাসনে। গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝেই গিয়ে নিতাই গৌরের হাত পাটা টিপে দেখতো, ঠিক আছে না শক্ত হয়ে, ঠিক আছে, আছে আছে। একদিনকে মহাপ্রভু বলছে, হ্যাঁ গো গৌরীদাস, এই যেমন করে আপনারা আমার চোখের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টে, মহাপ্রভু বলছে এরম করে কেউ যদি আমার চোখের দিকে তাকিয়ে থাকে, আমি তো তার ঘরে চলে যাব, তখন কি হবে? গৌরীদাস পণ্ডিত বলছে, তাকানো করাচ্ছি, করাচ্ছি। কি করতে জানেন? হ্যাঁ, প্রতি 1 ক্ষণ অন্তর মন্দিরের দরজাটা বন্ধ করে দিত, যাতে প্রভুর দিকে কেউ এক দৃষ্টে তাকিয়ে থাকতে না পারে। আপনারা আজও যদি অম্বিকা কালনায় যান, গেলে দর্শন করবেন, প্রতি ক্ষণে 5 মিনিট অন্তর মন্দিরের দরজাটা বন্ধ হয়ে যায়, আবার এসে খুলে দেওয়া হয়। সেই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের ঘরে কোথায় যাচ্ছে? বিয়ে দেওয়ানোর জন্যে নিতাই চাঁদকে সঙ্গে করে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যায়। কি বলছে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। হরে কৃষ্ণ। এই যে গোপালের মা তোমায় বলছি, আমার মাকে বলছে, আর কি বলবো, ছেলেটাকে এত কষ্ট করে পড়াশুনো করালে, লেখাপড়া করালে, বড় করলে, একটা চাকরি বাকরি করাতে পারলেনি মা, লাস্টে কীর্তন করতে পাঠালে, মান সম্মান চলে গেল। আমি আমার মায়ের পাশে ছিলাম, আর সহ্য হলো নি জানেন। আমি বলে দিলাম, কেন চিটিং মাছ হলে ভালো হতো বুঝি, হরিনাম করছি বলে কষ্ট হচ্ছে। আরে সবাই যদি চোর হবে, তাহলে সাধু হবে কে? একটা হোক। দেশে তো চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। এখানে বোঝা যায় সবাই সাধু হবে না। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। বাহু তুলে হরি হরি বল। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ
সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ওগো সম্মুখে জুতো পরে হরিনাম আসো না কেন? সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তবে রাগা কৃষ্ণ মধুর নাম, হরি নাম, গাহ হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা হরি কৃষ্ণ হরি মধুর গারি কৃষ্ণ নাম, কৃষ্ণ মধুর নাম, মধুর গাহ হরি সূর্যদাস পণ্ডিত ভক্ষর মধ্যাহ্নে প্রসাদ পেতে বসেছিল। প্রসাদের গ্রাসটা মুখে তুলবে আর অমনি সঙ্গে সঙ্গে যেন হরিনামে মনে হচ্ছে আমার বন্ধু এসে গিয়েছে। হ্যাঁ, এই কেটে দরজার বাইরে দাঁড়িয়ে নিতাই চাঁদকে আড়ালে রেখে সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায় উদ্ধারণ দত্ত টোকা দিচ্ছে, বন্ধু সূর্যদাস আমি এসেছি। ছুটে গিয়ে দরজাটা খুলে দিল। আয় আয়, একই রে আমার বাল্য বন্ধু এসে গিয়েছে। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে আপনার আত্মীয়। আর যদি সেই আত্মীয় আপনাকে কৃষ্ণ ভজনের পথে নিয়ে যায় তবে সে আপনার পরম আত্মীয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সূর্যদাস পণ্ডিত হাত ধরে উদ্ধারণ দত্তকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে বলছে, বন্ধু এতদিন পরে কি মনে করে, এই তোর মেয়ে আছে না? হ্যাঁ আছে তো। কটা? কটা? দুটো। দুটো মেয়ে বড় হয়েছে? হ্যাঁ খুবই সুন্দর। আচ্ছা বেশ, কোনটার বিয়ে দিবি আগে? এই বোকার মতো কথা বলিস নি, আগে তো বড় মেয়েটা দেবো তারপর ছোটটা দেবো। ও
আমি বলছিলাম কি আমি একটা ছেলে দেখেছি, দিবি নাকি? দেখেছিস? বল বল। হ্যাঁ এই শোন, যে পাত্র আমি দেখেছি এই পাত্রই তো আসল পাত্র। জগতের যত পাত্র সব তো মাত্র, এই তো পাত্র। কি বলছিস? হ্যাঁ বল, ছেলে কি করে বল? ছেলে কি প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? না না, মাস্টারই চাকরি করে। ব্যাংকের ম্যানেজার? বলে না, অত দূর যেতে পারিনি। দেখো প্রফেসর? বলে না, হয়নি। একবারে নিচে নেমে গেলাম, সিভিক পুলিশ, ওর থেকে নিচে হলে আর দিবনি। বল কি করে বল? হ্যাঁ, বাপ মায়েদের খুব আশা মাস্টার জামাই চাই, মাস্টার জামাই। একসঙ্গে সবার চাকরি চলে যাচ্ছে। সবার রাত্রেবেলা ঘুমোবে, সকালে উঠে দেখবে চোরের চাকরি চুরি হয়ে গেছে, নেই, নোটিশ এসে গেছে। আর তোমার জামাইয়ের চাকরি নেই। জামাই কি করবে? ফুচকার দোকান। শ্বশুর তেঁতুল জল গুলোচ্ছে। আরে কষ্ট করে যেটা পাওয়া যায় তাতে সুখ থাকে, এটা লোক ঠকিয়ে পাওয়া যায় ওতে সুখ আছে নাকি? হ্যাঁ, কষ্ট করে অর্জন করো, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে 10 টাকা রোজগার করলে তার শান্তি আলাদা। লোক ঠকিয়ে 1 লক্ষ টাকা রোজগার করলে ওতে শান্তি পাবে না। কি করে এই ছেলে? কি করে? না, ছেলে পুলিশেও কাজ করে। তাহলে কি ছেলে কি করে আমি যদি বলি তুই রাগ করবি নি তো? আরে বল না, যা একটা কিছু করে, এমনি এমনি তার ঘুরে খায়নি। কি করে বল না? মানে বলছিলাম ছেলে, আরে বল, লজ্জা পেতে হবে নি। যেই বলছে ছেলে কি করে, যে মেয়েটার জন্য সম্বন্ধ এসছে, মেয়েটার দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছে। দেখি তো, এখন তো ঘটক নেই বাবা, এখন কি আছে? ফেসবুক ঘটক, ফেসবুক ঘটক। 80 বছরের ঠাকুমা তার নাতনির ছবি লাগিয়ে রেখে দিয়েছে ফেসবুকে। আর উল্টো দিকে ছেলেটা ভাবছে মেয়েটা বুঝি এত সুন্দর। যখন দেখা হইলো তাকে একটাও দাঁত নাই, বলে এটা আসল, ওইটা অরিজিনাল না, ওটা গন্ডগোল। যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। প্যান্ট পরা, বলো হায় রে হিন্দুর হবে কি? হায় রে হিন্দুর হবে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলে কি করে? ছেলের ব্যাখ্যাটা শুনে নেন শুধু। ছেলে কি করে? হরি 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 বলে, হরি 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 বলে, আর আর ধুলায় গড়া গড়ি যায়। বাবা পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। হরি হরি বল, হরি 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 বলে। ওগো ধুলায় গড়া গড়ি যায়, ওগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। আস্তে। ছেলে কি করে? হরি হরি বলে, ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে তার পায়ে পড়ে। সূর্যদাস পণ্ডিত ভাবছে এ আবার কেমন ছেলে, রোজগারটা কি করে? রোজগারটা কি করে? মনে ভাবছে পাপি তাপির পায়ে পড়লে তো রোজগার হবে না। হ্যাঁ, আমার মা যখন ঘটককে আমার জন্য মেয়ের দেখার জন্য বলেছে, ঘটক বলছে ছেলে কি করে? আমার মা আমার কার্ডটা দিয়ে দিয়েছে, বলে আমার ছেলে কীর্তন করে। আহ, রোজগারটা কি করে? কীর্তন করে, কীর্তন। রোজগারটা কি? কবে কে ডাকবে, আলু আর পটল ভুজ্য দেবে, ওই নিয়ে তুমি বৌমান। রোজগারটা কি করে? ঘটক জানে, ইউটিউব চালিয়ে বলে এই যে আমার ছেলে। বলে না, রোজগারটা কি? মানুষ তো ওই জন্য হবেনি, সব ক্যান্সেল। হ্যাঁ, পাপি তাপি দেখলে পরে ছুটে ধরে তার পায়ে। তাই হরি পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। বলি একবার শুধু হরি বল, একবার শুধু হরি বল, একবার
শুধু হরি একবার শুধু হরি বলো, হইবে তোমার মঙ্গল, একবার শুধু হরি বলো, হইবে তোমার মঙ্গল, একবার শুধু হরি বলো, দূরে যাবে অমঙ্গল। একবার হরি বলো, দূরে যাবে আমার। একবার শুধু হরি বলো, একবার শুধু হরি বলো। ওগো পাপি তাপি দেখলে পদে ছুটে করে তার পালা। ওগো পাপি তাপি দেখলে পদে ছুটে গিয়ে ধরে তার পায়ে। যেই এ কথা বলল সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের সামনে দাঁড়িয়ে বলছে, "এর নামটা বল, ছেলের নামটা বল।" সূর্যদাস পণ্ডিত যখনই জিজ্ঞাসা করেছে, উদ্ধারণ দত্ত বলছে, "এই ছেলে মহাপণ্ডিত, মহাজ্ঞানী, এই, ধ্যাৎ, কি মহামহাকি মহামহাকি অত বলতে হবে নি, ওসব বিশেষণ বাদ দাও, নামটা বলো। নামকে জানো? ছেলে হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিতানন্দ দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার। যেই নিতাই চাঁদের নামটা বলল, সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাতটা ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিল, দূর হয়ে যা, ধাক্কা দিয়ে ফেলে দিল। কি বন্ধু, আমি 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 অন্যায়, হ্যাঁ অন্যায় করেছিস। তুই যদি রাস্তার ভিখারি ফকিরের সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ আনতিস মেনে নিতাম, কার সঙ্গে আনলি? নিতাই যে ব্রাহ্মণ হয়ে জগাই মাধায়ের মতো মাতালকে বুকে জড়িয়েছে, ব্রাহ্মণ হয়ে মুসলিম হয়ে মলয় চাঁদ কাজীর ঘরে গিয়ে জল খেয়েছে, মুসলমানের ঘরে গেছে, জাত নষ্ট হয়েছে। এই জাত নাশা, কুল নাশা, এই হেন মানুষের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না, দূর হয়ে যা। দরজার বাইরে নিতাই চাঁদ দাঁড়িয়ে শুনছে, হ্যাঁ আমার ভাই আমাকে বিয়ে করে বাংলার মানুষের কাছে হরিনাম প্রচারের দায়িত্ব নিতে, যে লোক একটা মেয়ের দায়িত্ব নিতে পারে না সে কি বাংলার মানুষের দায়িত্ব নেবে? না, এ জীবন রেখে আর লাভ নেই। ছুটতে আরম্ভ করলেন, আমি গঙ্গায় ঝাঁপ দেবো, প্রাণ বিসর্জন দেবো। ছুটছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ দেখা দেখা উদ্ধারণ দত্ত ছুটছে, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও। ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদ গঙ্গা চলে ঝাঁপ দিয়ে পড়ল। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের সঙ্গে গিয়ে জলে ঝাঁপ দিয়ে পড়ে নিতাই চাঁদকে বুকে জড়িয়ে টেনে পাড়ে তুলল। দয়াময়, একে না না না, নিজের শুষ্ক বস্ত্রটা দিয়ে নিতাই চাঁদের দেহটা মুছিয়ে দিচ্ছে। প্রভু, নিতাই চাঁদ বলে উঠছে, তুমি আমায় বাঁচালে কেন? না, আত্মহত্যা কি কোনো কিছুর সিদ্ধান্ত হতে পারে প্রভু? হ্যাঁ, বিচার তুমি তার উপরে ছেড়ে দাও। বিচার করার মালিক যে, মনে রাখবেন যারা বসে আছেন এই জায়গায় দাঁড়িয়ে আছেন, জীবনে কোনোদিন কারো উপরে প্রতিশোধ নিতে যাবেন না, বিচারটা বিচারকের চরণে দিয়ে দেবেন। সময় হলে না আপনি কতটুকু বিচার করবেন, তার বিচার একেবারে সূক্ষ্ম, হাতে হাতে পার করে দেয় সে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বলে উদ্ধারণ দত্ত কাঁদতে লাগলেন। নিতাই চাঁদ বলে উঠল, সূর্যদাস, তুমি আমায় অপমান করেছো, আমি কিচ্ছু মনে করি নাই। তুমি আমায় তাড়িয়ে দিয়েছো, আমি কিচ্ছু মনে করি নাই। তুমি তোমার নিজ কন্যার সঙ্গে আমার বিবাহ দাও নাই, আমি মনে কিছু অন্যায় ভাবি নাই। কিন্তু তুমি আমার প্রিয় ভক্তের প্রাণে ব্যথা দিয়েছো।
তুমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণবের প্রতি অন্যায়ের কোনো ক্ষমা নাই। চন্দ্র সূর্য আকাশ বাতাস পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে আমি শ্রীপাদ হৃদয়ানন্দ বলছি, একদিনের জন্য যদি আমি সৎভাবে হরিনাম প্রচার করে থাকি, সূর্যদাস, যে কন্যার জন্য তোমার এত দর্প, সেই কন্যার কাছ থেকে তোমাকে সর্বহারা হয়ে মুখ ফিরায়ে লইতে হইবে, ফিরায়ে লইতে হইবে, ফিরায়ে লইতে হইবে। দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল। আমি সবাইকে বলবো, বিশেষ করে যুবক ছেলে মেয়েদের, রাস্তায় বৈষ্ণব দেখলে যারা উপহাস্য করো, টোন টিটকিরি করো, নিন্দা করো, কটু খবরদার। সারা জীবনের যা অর্জন করেছো সব নষ্ট হয়ে যাবে। তোমার ভালো লাগে না তুমি তাকাবে না, তোমার ভালো লাগে না তুমি কথা বলবে না, তোমার ভালো লাগে না তুমি তার পাশ দিয়ে যাবে না, তাকে অপমান করবে না। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যাবে বাদ, লবণবিহীন যেমন ব্যঞ্জনের স্বাদ। খুব সাবধান, খুব সাবধান ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। কেন বলছি জানেন? এক ভক্ত বাংলা থেকে বৃন্দাবনে গিয়েছিল। যাওয়ার সময় তার স্ত্রী তাকে একটা কৌটোর মধ্যে করে একটু কিছু রান্না করে দিয়েছিল, যদি পথে তোমার ক্ষুধা পায় তুমি একটু কিছু খেয়েও, একটু জল খেয়েও। তার মনে নাই, বৃন্দাবনে যাওয়ার আনন্দে ভুলে গিয়েছে। তো ভগবানের প্রসাদটা কৌটোর মধ্যে আছে। যেদিনকে বৃন্দাবনে গিয়ে পৌঁছেছে সেদিনকে একাদশী ছিল, পরের দিন দ্বাদশী। হ্যাঁ, মনে ভাবছে যমুনার জলে স্নান করে আমার স্ত্রী আমাকে যে ভগবানের প্রসাদটা দিয়েছে, আমি ব্রজে বসে যদি প্রসাদ পাই, আহা হা হা হা, আমার স্ত্রীর রান্না করাটা সফল হবে। মায়েরা সারা জীবন তো শুধু ভূতের জন্য রান্না করে গেল। জামাই আসছে খাবে, মেয়ে আসছে খাবে, ক্যাঁকড়া রান্না করছে, গেঁড়ি রান্না করছে, সুতি রান্না করছে, সাপ, ঝিনুক, ব্যাং, টিকটিকি, গিরগিটি, আরশোলার চাটনি, সারা জীবন শুধু ভূতের জন্য রান্না। হাতের রান্না সেদিন সফল হবে কোন দিন? যেদিন তোমার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে। হরি বল, হরি বল। যতদিন পর্যন্ত তা না লাগবে তুমি জানবে ভূতের জন্য রান্না, কোনো লাভ নেই। যত ভালো রান্না করো, যাওয়ার সময় সংসারে কেউ না কেউ বলেই যায়, মা পুইডাটার তরকারিটা গতবারের মতো হয়নি, একটু ঝাল বেশি হয়। ওই যে তুমি ভগবানের জন্য রান্না করো না, দেখবে তুমি যাই দাও হাসি মুখে গ্রহণ করেছে সে। হ্যাঁ, সে যখন বসেছে আর যখন কৌটোটা খুলেছে না, কৌটোটা খুলে দেখছে প্রসাদে পিঁপড়ে হয়ে গিয়েছে, প্রচুর পিঁপড়ে। হ্যাঁ, তার চোখে জল এসে গিয়েছে। নিজের স্ত্রীকে বলছে, তোমার কত সৌভাগ্য, ব্রজে যে পিঁপড়েগুলো বাস করে তারাও তো ভগবানের চরণে থাকে, আজকে পিঁপড়েগুলো তোমার হাতের রান্না করা প্রসাদ সেবা করছে, তোমার মানব জন্ম ধন্য হয়েছে। মনে রেখো, সব সময়ের জন্য এই যে রাত্রে প্রসাদ পাবে, আগামীকাল মধ্যাহ্নে প্রসাদ পাবে, প্রসাদ খুব ভক্তি ভরে গ্রহণ করবে, খুব অন্তর দিয়ে গ্রহণ করবে। প্রসাদের দোষ বাঁচতে নেই। পরের দিন সকালবেলায় সূর্যদাস পণ্ডিত গিয়ে নিজের মেয়েটাকে ডাকছে, মা, মা বসুধা দরজাটা খোল, মা সকাল হয়ে গেছে, ভগবানকে স্নান করাবো, মালা পরাবো, আয় উঠে আয়। হ্যাঁ, আজকে ঘরের দরজাটা বন্ধ নেই, এমনি হালকা করে লাগানো, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছি। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন, আচ্ছা বলুন, যখন ভগবান সকালবেলা নিদ্রায় থাকে, অলসে থাকে, মায়েরা গিয়ে তো শোভা দর্শন করে, কত সুন্দর। একটা ছোট্ট যখন মেয়ে ঘরে থাকে, ঘুমিয়ে থাকে, পাড়ার লোকে যদি সকলে ছুটে আসে, দেখি গো তোমার মেয়েটা দেখতে কত সুন্দর হয়েছে, মা বলে ওই ঘরে ঘুমোচ্ছে, যাও দেখে এসো। আচ্ছা বলুন, যখন মেয়েটা বড় হয়ে যায়, যখন সে ঘরে ঘুমিয়ে থাকে, পাড়ার লোক যদি দেখতে আসে, মা কি ঘরে ঢুকতে দেয়?
দেয় না। কি বলে, আমার মেয়ে ঘুমোচ্ছে, এখন যেও না। মানুষ ঘুমালে সুন্দর নয়, ভগবান ঘুমালে সুন্দর। মানুষ সুন্দর নয়। হ্যাঁ, রসরঞ্জন গোস্বামী তিনি রাত্রি 1:30টার সময় ভগবানকে শয়ন দিচ্ছে। শিষ্য ছুটে গিয়ে বলছে, গুরুদেব এত রাত্রিতে কি ভগবানকে শয়ন দেওয়ার সময়? রাত্রি 1:30 বাজে। গুরুদেব প্রশ্ন করছে, তুই কটায় শয়ন দিস? আগে 8:30 থেকে 9টা। আমি কটায় শয়ন দিই জানিস? 1:30। কেন? বলে শয়ন দেওয়ার পরে কোনোদিন ভগবানের বিছানাটার দিকে দেখেছিস? বলে না না, ঘর থেকে বেরিয়ে চলে যায়, মন্দির বন্ধ করে দেয়। আপনি? বলে আমি দেখি। কেন জানিস? শয়ন দেওয়ার পরে আমার গোবিন্দ বিছানায় থাকে না। কি থাকে না মানে? আপনার গোবিন্দ কোথায় যায়? কেন? রাস করতে চলে যায় নিকুঞ্জ কাননে। তাই নাকি? হ্যাঁ। তুই কবার বৃন্দাবন যাস? বলে বছরে 2-4 বার। বলে আমি রোজ যাই, আমি রোজ। তুমি রোজ যাও? কই যেটা দেখেনি তো। বলে তুই ট্রেনে হয়ে যাস আর আমি গোবিন্দের পিছনে পিছনে চলে যাই। তুই আমায় দেখবি না। আমি যাকে দেখার জন্য যাই সে দেখলেই তো হবে, অন্য কেউ দেখে কি করবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিত নিজের মেয়েটাকে বলছে, মা এই যে বসুধা উঠে পড়। মা রে, এই না অনেক বেলা হয়ে গেছে, মা ওঠো, ভগবানকে সেবা দিতে হবে। মেয়ের মুখে সাড়া নেই, শুয়ে রয়েছে নিস্তব্ধ, শরীরটা ঠান্ডা। গৌরীদাস পণ্ডিতকে ডাকছে, ভাই তুই তো কবিরাজি জানিস, আয় না আমার মেয়েটার নাড়িটা একটু ধরে বল না, আমার মেয়েটা কেমন আছে, জ্বর হয়েছে বোধহয়, ভোরে ওঠে তো, শরীরটা মনে হয় খারাপ। গৌরীদাস পণ্ডিত ছুটে এসে বসুধার হস্তস্পর্শ করে যখন হৃদস্পন্দন অনুভব করছে, দেখছে কোনো সাড়া নেই। এ কি? অনেকক্ষণ থেকে ভালো করে ডেকেছে, যখন পাড়ার লোকে জমা হয়ে গেছে, সবাই ছুটে এসেছে। গৌরীদাস পণ্ডিত